আজকের ঘটনাটি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ভূঁইয়া বাজারে। নিজের সেলুনে নরসুন্দরের কাজ করতেন হৃদয় রবি দাস। তার স্বজনরা জানায়, শুক্রবার রাত ৮টার দিকে স্থানীয় কিছু লোকজন সেলুন থেকে তাকে বের করে নিয়ে আনেন করিমগঞ্জ সেনা ক্যাম্পে হস্তান্তর করেন। স্বজনরা পরদিন সকালে শনিবার জানতে পারেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়েছে। ৩ হুজুর ও চেয়ারম্যান মেম্বার মিলে তাকে ডেকে নিয়ে যায় ওখানকার একটি ছোট ঘরে। তারপর সেখান থেকে তাকে সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। গরিব ও নিরুপায় হৃদয় রবি দাসের পরিবার। করিমগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজের সহকারী পরিচালক জানান, বৃহস্পতিবার গভীর রাতে সেনাবাহিনীর লোকজন হৃদয়কে হাসপাতালে নিয়ে আসেন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যখন নিয়ে আসছিল তখন মুখ থেকে তার ব্লিডিং হচ্ছিল। এদিকে সেনা হেফাজতে এই মৃত্যু নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর দায়িত্বশীল কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কিশোরগঞ্জ সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিয়াজুল ইসলাম জানান, স্থানীয় মুসলিম এক মেয়েকে ধর্মান্তরিত করে বিয়ে করার চেষ্টা করছিলেন। কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে জানান তিনি। এখানে আরেকটি প্রশ্ন, যে বাংলাদেশের যে অবস্থা, সেক্ষেত্রে সেনাবাহিনী বা যৌথ বাহিনী বা আপনি যে বাহিনী বলুন, কোনো বাহিনীকে আপনাকে, কারণ আপনি মনে করেন যে যেখানে যৌথ বাহিনী রয়েছে এখানে পুলিশ ক্যাম্পে নিয়ে তাকে বেধড় মেরে এবং হত্যা করা হয়েছে। যেমনটা আপনারা দেখেছেন যে হাজারীবাগ গলিতে চট্টগ্রামের সিসি ক্যামেরা ভেঙে দিয়ে এবং সেখানে একটি নির্মম ভাবে গিয়ে আহত করা হয়েছে এবং তারা এখনো দীর্ঘদিন ধরে হাত পা ভেঙে। তাই আপনি ভাববেন না যে সেনাবাহিনী আপনার সমস্ত মানুষের নিরাপত্তার কাজ করবে। আপনি এই দেশের একজন সংখ্যালঘু আপনাদের, সেই হিসেবে আপনাকে অফিস থেকে অফিস, আদালত, স্কুল, কলেজ অথবা আপনি যেখানেই যান সমাজের টপ টু পাঠক, সেই ক্ষেত্রে আপনি একজন সংখ্যালঘু হিসেবে পরিচিত। এবং আপনি কোনোখানে গিয়ে যদি আপনি বিচার বিভাগে যান, সেখানেও দেখবেন সেই একই উদ্দেশ্য, একই কারণ, সেই ধর্মীয় চেতনার কারণ আপনি সেখানে সঠিক বিচার পাবেন। আপনি পুলিশ হেফাজতে যাবেন, এমন কোনো জায়গা নেই যেখানে আপনার সঠিক বিচার। স্থানীয় যে মেম্বার এবং চেয়ারম্যান রয়েছে এবং তাদের সাথে ৩ জন হুজুর মিলে তাকে ছোট্ট একটি ঘরে নিয়ে গেছে ওখানে। তবে আপনি যদি এখন যারা আপনার এই তৃণমূল পর্যায়ে যারা রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন, যাদেরকে জনপ্রতিনিধি মনে করেন যে একজন জনপ্রতিনিধি সবার কাছে সমান এবং তিনি সবাইকে আপনার সমান সুযোগ সুবিধা দিবেন, এমনটা নয়। আপনি একজন হিন্দু হিসেবে আপনাকে তারা যেটা করে সেটাই করবে। আপনি ভাবেন যে আপনি এখানে কোন কোন ক্ষেত্রে নিরাপদ নয়। আপনি চেয়ারম্যান, একজন মেম্বার, এখানে একজন মুসলিম জনগণ এবং প্রশাসন এবং আইন আদালত, আপনি কোনো জায়গায় নিরাপদ নয়।